বাপ, দেখো এই গাড়িটা আমগো অডির থেকে খুব একটা সুন্দর না, তাই না? এই ছোট লোকের বাচ্চা, গাড়িতে হাত দিলি কেন? গাড়ি ময়লা হয়ে গেল না? আর কি বলতেছিস তোরা? মানে অডি গাড়ির নাম বললি, এই অডি গাড়ির নাম তোরা কে শিখাইছে? ভাই, আপনি আমার বললো কি এমন করে কথা বলতেছেন আমি বুঝলাম না তো। আপনার গাড়িতে হাত দিছে তো কি হয়েছে? আর তাছাড়া ও তো আমাকে গাড়ি লাগে আপনার গাড়ি কম্পেয়ার করছে। আমাদের বাড়িতে তো অডি আর এরকম বিভিন্ন গাড়ি পড়ে আছে। আপনার গাড়িটা তো খারাপ বলা হয় না, শুধু আমার বউ কইছে আপনার গাড়িটা আমার বউ পছন্দ হয় নাই, এই জন্য তো আপনি আমার বউরে এতগুলি কথা শোনাতে পারেন না। মানে কি বললি? তোদের বাসায় অডি গাড়ি আছে? মানে অডি গাড়ির দাম কত তোরা জানিস? আর তোদের গেট আপ দেখছস, মানে ড্রেস আপ দেখছস? তোরা তো একটা সাইকেলের যোগ্যতাও অর্জন করতে পারিস নাই, অডি গাড়ি আছে। এ ভাই, এসব চাপা যায় রে, কি হবে কত? মানে আইসোস, গাড়িতে হাত দিছস, ময়লা করছস, সরি বল, চলে যা। ভাই, কথাবার্তা কিন্তু ভদ্রভাবে করেন বললাম। আমি তো আপনারা কইলামই যে এই ধরনের গাড়ি কিনা আমাদের কাছে কোনো ব্যাপারই না। আমাকে গ্রামে 15-20 বিঘা জমি পড়ে আছে, আর আমার বাড়িতে তো এরকম 10-12টা গাড়ি পড়ে আছে। আর আপনি বলা নাই কয় নাই, হুটহাট করে আমার ঘরে যা ইচ্ছা তাই শোনা যেতেছেন, আমার বউয়ের উল্টাপাল্টা কথা শুনাইতেছেন। কি এমন গাড়ি আপনার যে গাড়ি টাচ করছে আমার বউ, তাই বলে আপনি আমাকে এত কথা শুনাইবেন? আপনার গাড়িতে এমনিতেই বিভিন্ন জায়গায় স্ক্র্যাচ পড়া, তার উপর আপনি এতগুলো কথা শুনাইতেছেন না? হায় হায়, এতগুলা গাড়ির নাম কইলি, এতগুলা গাড়ির নাম তুই কেমনে জানলি কত আমারে? আর তোগো দুজনকে দেখে কি মনে হয় জানোস? মানে ভাঙ্গারি টুকাই, ওই ভাঙ্গারি টুকাই খাস, আর নয়তো মাটি খাইতে খাস। তোরা এতগুলা গাড়ির নাম জানলি কেমনে? ও বুঝতে পারছি, মানে এইগুলো কাম করতে তো রাস্তায় থাকা লাগে। রাস্তায় যখন গাড়ি যায় প্রত্যেকটা গাড়ির নাম মুখস্থ করছিস ক? আপনি বারবার আমাকে লোকে খারাপ ব্যবহার করে যেতেছেন ভাই, মানে আপনার ব্যবহারটা মোটেও পছন্দ হলো না। আমরা না রাস্তাঘাটে দেখা গাড়ির নাম মুখস্থ করি নাই। আমাকে বাড়ি গ্যারেজে মার্সিডিজ, তারপরে বিএমডাব্লিউ, অডি এরকম বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি পড়ে আছে। আর গাড়ি যদি পড়ে নাই থাকবে তাহলে গাড়ির নামে তো কেমনে করে জানুন কোন তো? একটা গাড়ির দাম কত জানেন? তা তো জানবেন না। আর আপনি কিছুক্ষণ আগে কি কইলেন যে আমাদের সাইকেল কেনার যোগ্যতা নাই। আরে মিয়া, সাইকেল তো চাইলে আমি প্রতি মিনিটে মিনিটে কিনতে পারি। হ্যাঁ, এখন আমার জামা কাপড় এরকম কারণ আমি কৃষক। আপনি কিছুক্ষণ আগে কইলেন যে আপনার নাকি রাস্তায় টোকাইয়ের কাজ করি, কিন্তু আমরা টোকাইয়ের কাজ করি না। আমি পেশায় একজন কৃষক, গ্রামে আমার বিঘা বিঘা জমি পড়ে আছে। আর বলা নাই ক নাই, হুটের করে আপনি আমাকে অপমান করে কথা কইতেছেন। এই শহরে এসে দেখতেছি মানুষের ব্যবহার পুরাই চেঞ্জ হয়ে গেছে। গাড়ি একটা কি টাচ করছে আমার বউ, অমনি উল্টাপাল্টা কথা কইতেছেন। বুঝলাম না আমি কাহিনী কিছু। এই দেখ, এরকম চাপা ঝাড়ে না বন্ধ কর। মানে তোদের দুইজনের দেখে কি মনে হয় কি জানোস? কৃষক, কৃষক তো দূরে থাক, মানে মালির কাম করস। তোরা এই সমস্ত গাড়ি দেখবি কই থেকে? মানে এই সমস্ত গাড়িতে হাত দিছস না, ময়লা হয়ে গেছে, এই গাড়িটা পরিষ্কার কর আর এখান দিয়ে যা। আপা, আপনি এই গাড়িতে হাত দিচ্ছেন না? এই গাড়ির দাম কত জানেন? 20 লক্ষ টাকা। আর অডি গাড়ির নাম কইলেন না আপনি? অডি গাড়ির দাম কত জানেন? 50 লাখের উপরে। আর আপনারা দেখে কি মনে হয় জানেন? আপনারা দুইজনের 14 গোষ্ঠী মিলায়ও 50 লাখ টাকা হইব না। আর আপনারা যে 50,000 টাকা এক লগে চোখে দেখছেন কিনা এইটাও তো জানি না। এই যে আপনি কি কথা কইতেছেন? হ্যাঁ, আপনার কোনো ধারণা আছে আপনি কাগো লাগে কি কথা কইতেছেন? হ্যাঁ, আর আপনি কি কইলেন আপনার এই গাড়ির দাম কত? 20 লাখ টাকা। হ্যাঁ, আরে 20 লাখ টাকা কোনো টাকা হইলো? আপনার কোনো ধারণা আছে আমগো বাড়িতে কতগুলা গাড়ি পড়ে আছে যে আমার স্বামী এতক্ষণ যে গাড়ির নামগুলো কইলো কানে শুনেন নাই? আর আপনি কিনা কইতেছেন 20 লাখ টাকার দামে গাড়িতে আমি হাত দিছি কেন লাগে? আপনার গাড়ি নাকি ময়লা হয়ে গেছে? হ্যাঁ, আপনার গাড়ি নাকি আবার পরিষ্কার করে দিতে হইবে? আপনি না অনেক বেশি কথা কইতেছেন। আর কি কইলেন? হ্যাঁ, আমগো এই যে পোশাক তো কি হইছে? হ্যাঁ, আমি এরকম শাড়ি পরেছি তো কি হইছে? হেললে কি আমার টাকা পয়সা থাকতে পারবো না? ভালো জামা কাপড় পরলে কি টাকা পয়সা থাকে নাকি? বউ, উনার আমি আর কেমনে বুঝাই কও তো? উনারা এত করে বোঝানোর চেষ্টা করতেছি যে এই ধরনের গাড়ি কিনা আমার কাছে কোনো ব্যাপারই না। উনি তো শুনতেই চাইতেছে না। উনি এমন একটা ভাব দেখাইতেছে মনে হইতেছে পুরো পৃথিবীর মধ্যে উনি একাই একটা মানুষ যে কিনা গাড়ি চালায়। হ্যাঁ ভাই, আপনার আমি আবারও কইতাছি এই ধরনের গাড়ি কিনা আমাকে পক্ষে কোনো ব্যাপারই না। আপনার গাড়িটা আমার মোটেও পছন্দ হয় নাই, সেই কথাই আমার বউ কইছে যে এই গাড়ি থেকে আমরা যে গাড়িতে চলাফেরা করি সেই গাড়িটা মেলা সুন্দর। আর আপনি কি করলেন? একের পর এক আমাকে কথা শোনাই যাইতেছেন না? আচ্ছা, মানে তোদের চাপার লেভেল দেখা না আমি পুরাটা আসকি। এই গাড়ি কিনবি না? এই গাড়ির দাম 20 লাখ। তোর এক কাজ কর, 18 লাখ টাকা দে, যা নিয়ে যা, দেখি এখনই নিয়ে যা। তোমার বাপ, আমার কিন্তু আর মেজাজটা অনেক খারাপ হয়ে যেতেছে। হ্যাঁ, এই বেড়া শুরু থেকেই না আমগো অপমান করতেছে। এবারে কিন্তু জানে না আমগো সম্পর্কে। ওর কত বড় সাহস! হ্যাঁ, ও কয় নাকি এই গাড়ি কেনার যোগ্যতা নাকি আমগো নাই? হ্যাঁ, একটা সাইকেল কেনার যোগ্যতা নাকি আমগো নাই? শোনো, আমি তোমার কইলাম এই জায়গায় খাড়াইয়া তোমার বউরে তুমি আনে গাড়িটা কিনা দিবা। আরে বেটা, তুই যেন কত গেলি? তোর এই গাড়ির দাম 20 লাখ টাকা না? আচ্ছা ঠিক আছে, তোরে আমি এই গাড়ির দাম দিব 30 লাখ টাকা। এই গাড়ি আনতে আমার আই, তুমি তোমার অ্যাসিস্ট্যান্টে ফোন দাও, এখনই ফোন দিয়া কও 30 লাখ টাকা লইয়া ওর মুহের উপর যেন আমি ছুঁয়া মারতে পারি।
ওরে বাপ রে, জামাই থেকে দেখি বইয়ের গরম বেশি। হ্যাঁ বউ ঠিকই কইছো। আমার অ্যাসিস্ট্যান্ট টাকা নিয়ে এলে ওনার মুখের উপর ছুঁড়া মারুম, দাঁড়াও। হ্যালো, এই তুমি কোনে আছো? জলদি এই বিজিএম এর সামনে 30 লাখ টাকা নিয়ে চলে আসো তো। আপনি কারান। এই যে টাকা চলে আইছে। বউ ওনার মুখের উপর ছুঁড়া মারো, লও। এই তোরে কইছিলাম না হ্যাঁ যে এই গাড়ি আমি কিনলাম 20 লাখ টাকা দাম না, এর মধ্যে 30 লাখ টাকা আছে। এই টাকা ধর এখান দিয়ে যা আর গাড়িটা আমার দিয়ে যা, ধর। ম্যাডাম আপনারা হাজার টাকা নিয়ে আইছেন, আমি তো ভাবতেছিলাম এতক্ষণ আপনারা চাপা যাচ্তেছেন। ম্যাডাম এই গাড়ি না আমার না, আমি এই গাড়ির ড্রাইভার, আসলে এই গাড়ি চালাই, আমার মালিক আলাদা। হায় রে বাবা রে বাবা, এ তোমার বাপ শোনো না কি কথা কইতেছে হ্যাঁ? এতক্ষণ যে গাড়ি লই এত ফুডাঙ্গিগিরি করলো, এতগুলা কথা শুনাইলো, এখন নাকি কইতেছে এই গাড়ি নাকি হ্যারি না, এই গাড়ি নাকি হ্যাঁ একজন ড্রাইভার। এই ফকিন্নির বেটা ফকিন্নি, হ্যাঁ তোর কোনো যোগ্যতা আছে না আমার সামনে দাঁড়ায় কথা বলার? তুই কি ভাবছিলি হ্যাঁ? আমার জামাই একটা কৃষক, আমার জামাই কামলা, আমার জামাই টাকা পয়সা নাই। হন, আমার জামাই যে কয়টা গাড়ির নাম তোরে কইছে না, প্রত্যেকটা গাড়ি না আমগো বাড়িতে আছে। বিশ্বাস না হলে নিজের চোখ দিয়ে দেখায়। আর তুই কথা কইতাছস যে এরকম সামান্য একটা 20 লাখ টাকা দামের গাড়ি আমি সুইসি দেখা তোর গাড়ি ময়লা হয়ে গেছে। আল্লাহ রে, সামান্য একটা ড্রাইভার হয়ে আমাকে এত কথা শুনালেন আপনি? আয় রে মাবুদ, কার কাছ থেকে কি কথা শোনা লাগতেছে বউ কও তো? এরকম ড্রাইভার আমাদের বাড়িতে 10টা 12টা আছে না? সবাই আমার ঘরে সার করে ডাকে না? আমার ঘরে যারা সার করে ডাকে এই ধরনের মানুষদের কাছে আমার ঘরে অপমান হওয়া লাগতেছে। আয় রে ভাই, কি আর কমু, আপনার সাহস দেখে অবাক হইতেছি। হ্যাঁ করেন তো ড্রাইভারের কাজ, আর কথা তো শুনেন একদম বড় লোকদের মতো। হ্যাঁ মানুষের দাম দিতে শেখেন, গরিব মানুষে মানুষ বলে দিলাম। ম্যাডাম স্যার আমার ভুলে গেছে, আমার মাফ করে দেন। আর কখনো কারো কাপড় চুপড় দেখে আমি এমনি কথা কমু না। আরে তোর এখন কথা কই হ্যাঁ? আজকের এই শিক্ষাটা যদি তোর মনে থাকে না, সারা জীবনে কোনো মানুষের ছোট করে কথা কবি না। হ্যাঁ নিজে তো আইসোস পরের গাড়ি নিয়ে ফুটাঙ্গিগিরি দেখাইতে, আবার আমার লাগে চটং চটং কথা। হ্যাঁ আর আমি তো নিজের গাড়ি নিজের টাকা নিয়ে ফুটাঙ্গি করতেছি, আর কাপড়ে আইসোস। হ্যাঁ কাপড় খারাপ হয়েছে তো কি হয়েছে? তুই যে এত ভালো পোশাক পরে আইসোস, লাস্টে কি হইলো? হ্যাঁ মুখটা তো ফুটুস হয়ে গেল। কি লেগে? হে গাড়ি তোর নিজের না, পরের গাড়ি লিয়া তুমি ফুডাঙ্গি দিবা, আবার জামা কাপড় দামে দামি পরে শো অফ করবা। আর আমগো মতো যারা হ্যাঁ এই মাঠে ঘাটে কাম করি, হেগো কোটি কোটি টাকা থাকা সত্ত্বেও না আমরা যেমন মানুষ হেমনে চলার চেষ্টা করি, বুঝছস? আর একটা কথা, আজকের পর থেকে যদি কোনোদিন কোনো মানুষের পোশাক দেখা তুই বিচার করস না, তাহলে কিন্তু তোর অবস্থা খারাপ করে দিল। আমার বাপ এই চলো।